আজ ভারতীয় সময় ঠিক ভোর ৫টা ৩৭ মিনিটে আমেরিকার সান ডিয়েগোর কাছে প্যাসিফিক ওশানে ওরায়ন স্পেসক্রাফট সেফলি ল্যান্ড করেছে। এই ল্যান্ডিংকে বলা হয় স্প্ল্যাশ ডাউন। চাঁদের ফার সাইডকে প্রদক্ষিণ করে আর্টেমিস মিশনে যাওয়া নাসার ৪জন অ্যাস্ট্রোনট এই স্পেসক্রাফটে ছিলেন। দেখতে সিম্পল হলেও এর পেছনে আছে অ্যামেজিং সায়েন্স, টেকনোলজি আর টিম ওয়ার্ক। চাঁদের পথে যাত্রার সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু সেখানে পৌঁছানো নয়, বরং নিরাপদে ফিরে আসা। আর্টেমিস 2 মিশনের অ্যাস্ট্রোনটদের সবচেয়ে বিপজ্জনক ধাপ ছিল রি এন্ট্রি ধাপ। বাতাসের সাথে অ্যাস্ট্রোনটদের বহনকারী ক্যাপসুলের ঘর্ষণে প্রায় ২৭০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা তৈরি হয়। এই কারণে উল্কাপিণ্ড পৃথিবীতে প্রবেশ করার সময় বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণে পুড়ে কালো হয়ে যায়। ২০০৩ সালে স্পেস শাটেল কলম্বিয়া ডিজাস্টারের কথা অনেকেরই মনে আছে। পৃথিবীতে ল্যান্ডিং করার প্রায় ১৫ মিনিট আগে মহাকাশযানটি ভেঙে পড়ে এবং ৭ জন অ্যাস্ট্রোনট সবাই মারা যান। তাদের মধ্যে একজন ছিলেন ভারতীয় বংশোদ্ভূত অ্যাস্ট্রোনট কল্পনা চাওলা। এই দুর্ঘটনার মূল কারণ ছিল উৎক্ষেপণের সময় হিট শিল্ডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়া। সেই ক্ষতিগ্রস্ত শিল্ড নিয়েই রি এন্ট্রি করার সময় প্রচণ্ড তাপে মহাকাশযানটি ধ্বংস হয়ে যায়। ২০২২ সালে মানুষবিহীন আর্টেমিস 1 অভিযানেও অবতরণের সময় বায়ুমণ্ডলের ঘর্ষণে প্রচণ্ড তাপে হিট শিল্ডের কিছু অংশ নষ্ট হয়ে যায়, যা ছিল অপ্রত্যাশিত। যদিও আর্টেমিস প্রোগ্রামের আর্টেমিস 2 মিশনে সেরকম কোনো দুর্ঘটনা ঘটেনি, সমস্ত কিছু প্ল্যান অনুযায়ী পারফেক্টলি সম্পন্ন হয়েছে। রিকভারি টিম দ্রুত এসে অ্যাস্ট্রোনটদেরকে সমুদ্র থেকে সেফলি উদ্ধারও করেছে। কিন্তু প্রশ্ন হলো, চাঁদ থেকে পৃথিবীতে নিরাপদে ফেরার নিশ্চয়তা আসে কিভাবে? এর পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ বৈজ্ঞানিক কৌশল। এই ভিডিওটিতে আপনাদের সাথে আমি সেটি আলোচনা করব। চাঁদ থেকে পৃথিবীতে ফিরে আসার কৌশলকেই বলা হয় ফ্রি রিটার্ন ট্র্যাজেক্টরি। এমন একটি পথ যেটা স্বাভাবিকভাবেই মহাকাশযানকে আবার পৃথিবীর দিকে ফিরিয়ে আনে। এই পথটা বোঝার জন্য একটা পরিচিত জিনিসের সাথে তুলনা করা যায়, সেটা হলো বুমেরাং। অস্ট্রেলিয়ার আদিবাসীদের তৈরি এক অনন্য অস্ত্র। সঠিকভাবে ছুঁড়ে দিলে এটি দূরে গিয়ে বাতাসের বাঁক খেয়ে আবার ফিরে আসে নিজের কাছেই। ওরায়ন মহাকাশযানের পথটাও অনেকটা একই রকম, যেন মহাশূন্যে ছুঁড়ে দেওয়া এক বিশাল বুমেরাং। তবে পার্থক্য হলো এখানে কোনো বাতাস নেই, নেই কোনো অ্যারোডাইনামিক্স। এখানে কাজ করে গ্র্যাভিটি, পৃথিবী ও চাঁদের সম্মিলিত টান। ওরায়নকে এমন একটি পূর্ব নির্ধারিত পথে পাঠানো হয়েছে যাতে এটি চাঁদের কাছাকাছি গিয়ে তার গ্র্যাভিটির প্রভাবে গতিপথ বাঁকিয়ে আবার পৃথিবীর দিকে ফিরে আসে। এই পুরো যাত্রাটি আসলে পৃথিবীকে কেন্দ্র করে একটা দীর্ঘায়িত উপবৃত্তাকার কক্ষপথের মতো দেখা গেলে বাস্তবে এটি পৃথিবী ও চাঁদের সম্মিলিত গ্র্যাভিটির ফল। চাঁদের পাশ দিয়ে অতিক্রম করার সময় চাঁদের গ্র্যাভিটি মহাকাশযানের গতিপথকে এমনভাবে বাঁকিয়ে দেয় যাতে এটি আবার পৃথিবীর টানে ফিরে আসে। এই পথে চলতে গিয়ে বড় ধরনের কোনো ইঞ্জিন সংশোধন ছাড়াই মহাকাশযানটি স্বাভাবিকভাবেই পৃথিবীর দিকে ফিরে আসে। যদিও কক্ষপথ সামান্য সংশোধনের জন্য কিছু জ্বালানি ব্যবহৃত হয়, তবু পুরো ধারণাটি এমনভাবে সাজানো হয়েছে যাতে ইঞ্জিন ব্যর্থ হলেও ফেরার পথ খোলা থাকে। এই কারণেই ফ্রি রিটার্ন ট্র্যাজেক্টরি মহাকাশ যাত্রার অন্যতম নিরাপদ পথ। যদি ইঞ্জিন বিকল হয়েও যায়, যদি কোনো বড় প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়, তবুও এই পথ ধরে মহাকাশযানটি পৃথিবীতে ফিরে আসতে পারে, যেন এক অদৃশ্য এক সুরক্ষা বলয় তাকে ঘিরে রেখেছে। এই কৌশলের বাস্তব প্রমাণ মিলেছিল ১৯৭০ সালে অ্যাপোলো 13 মিশনের সময়। মাঝপথে বিস্ফোরণের ফলে মহাকাশযানের প্রধান সিস্টেমগুলি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন অ্যাপোলো 13-এর অ্যাস্ট্রোনটরা এই ফ্রি রিটার্ন পথের সাহায্যেই নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন।
মানুষের তৈরি প্রযুক্তি বিপর্যস্ত হলেও পদার্থবিজ্ঞানের নির্ভুল নিয়মে তাদের বাঁচিয়ে দেয়। আজকের আর্টেমিস প্রোগ্রামের মতো আধুনিক মিশনগুলোতেও এই ধারণাই গুরুত্বপূর্ণ। যদিও সব মিশন সরাসরি ফ্রি রিটার্ন পথে চলে না, তবুও জরুরি অবস্থার জন্য এমন পথের পরিকল্পনা রাখা হয়। ফ্রি রিটার্ন ট্র্যাজেক্টরি আমাদের একটি গভীর সত্য মনে করিয়ে দেয়। মহাকাশ জয়ের সাহস যতই বড় হোক, তার চেয়ে বড় হলো নিরাপদে ফিরে আসার প্রজ্ঞা। আর সেই ফেরার পথটা মানুষের নয়, বরং প্রকৃতির নিজস্ব নিয়মে নির্ধারিত।